এই কথা বলে কান্ত ভাইরা আমার, আল্লাহ যদি মহান হয় তাহলে আল্লাহর কালামও তো মহান, ঠিক কিনা? আর আল্লাহর কালাম যে পড়বে, আল্লাহর কালাম যার ভিতরে ঢুকবে সেও তো মহান। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বোন, তোমার স্বামী এতটুকু মোহাব্বত কোরআনকে করার কারণে, এই সাউন্ড ঠিক করো, কত তোমার কষ্ট হইতেছে, এতটুকু কোরআনকে মোহাব্বত করার কারণে, এতটুকু কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর নাম ওয়ালির খাতায় লিখে দিছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনকে মোহাব্বত করলে সম্মান বাড়ায় দেয় কে? কোরআনকে মোহাব্বত করব তো মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। শুনছেন না সবাই? ছোট্ট একটা সূরা। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের মধ্যে আর কোন সূরা নাজিল না করতেন, শুধু সূরা আসর নাজিল করতেন, তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ সূরা এটা। দেখতে ছোট্ট, কিন্তু এই সূরার দিকে লক্ষ্য করলে, খেয়াল করলে মনে হয় গোটা কুরআনুল কারীমকে এই সূরার মধ্যে ঢুকায় দিয়েছে আল্লাহ। তো এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, 14টি বাক্য রয়েছে, 68টি অক্ষর রয়েছে। তাহলে আমরা আগে শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করছে, এই সূরা কেন নাজিল হয়েছে, আগে আমরা ওইটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা অথবা আয়াত নাজিল করত 3টা কারণে। কয়টা কারণে? একটু কথা বলবেন। কয় কারণে? 3 কারণে নাজিল করত। কোন সূরা অথবা আয়াত নাজিল করত কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অথবা কোন সমস্যার সমাধান দেওয়ার জন্য, অথবা কোন ঘটনাকে কেন্দ্র করে। তাহলে এই সূরা কেন নাজিল করছেন? এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছেন। সমস্যাটা কি? মনোযোগ দিয়ে শুনেন। সমস্যাটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দেন নাই। না দিছে? 40 বছর পর্যন্ত নবীজি নামাজের দাওয়াত দেন নাই, রোজার দাওয়াত দেন নাই, হজের দাওয়াত দেন নাই। একবার নবীজি চুপ ছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে নবীদের কামই তো দাওয়াত দেওয়া, তাহলে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন না কেন? প্রশ্ন হয় কিনা? 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত দেওয়ার কথা বলে নাই। নবীজি মন গড়া কোনো কাজ করে নাই, মন গড়া কোনো কথা বলে নাই। আল্লাহ যা বলতো নবীজি তাই করতো, ঠিক কিনা বলেন? তো নবীজি একবারে জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দেন নাই, একবারে চুপ নিউটেলে ছিলেন। এই 40 বছরের মধ্যে
মক্কার মধ্যে নবীজির কোনো শত্রু ছিল না। মক্কার সমস্ত মানুষ নবীজিকে মোহাব্বত করত, ভালোবাসত। এমনকি মক্কার সবচাইতে বড় কাফের আবু জাহেল, উতবা, সাইবা, তারা পর্যন্ত নবীজিকে মোহাব্বত করত অন্তর থেকে। নবীজির কাছে আমানত রাখত, নবীজিকে নিয়ে পরামর্শ করত। একবারে সবাই নবীজিকে মোহাব্বত করত, কেউ নবীজির শত্রু ছিল না। কিন্তু যখন নবীজির 40 বছর অতিবাহিত হইল, 40 বছর হইল, 40 বছর হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন নবীজিকে নবুয়ত দান করলেন, আল্লাহ বলেন, হাবিব, আপনি আগে মুহাম্মদ ছিলেন, এখন আপনি মুহাম্মদ না, এখন থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আপনি মুহাম্মদ ছিলেন, প্রচার করেন, দাওয়াত দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে মাঠে ময়দানে যখন বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, তোমরা যে মূর্তি পূজা করো, মক্কার মানুষরা কিন্তু মূর্তি পূজা করত, 360টা মূর্তির পূজা তারা করত। নবীজি বলতে লাগলো, ও মক্কার মানুষেরা, এই মূর্তি পূজা করা চলবে না, এই মূর্তি তোমাদের ক্ষুধা হতে পারে না, ঠিক কিনা? কথা যখন মক্কার মানুষের সামনে বলতে লাগলো, এই দাওয়াত যখন প্রচার করতে আরম্ভ করলো, মক্কার মানুষরা বলতে আরম্ভ করলো যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। এই কথা কত বছর পরে বলে? কত বছর? কথা কি বুঝতেছেন? খারাপ লাগতেছে নাকি? এই কথা 40 বছর পরে গিয়া বলে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মক্কার মানুষরা বলে যে আগে মুহাম্মদের নিয়ে পরামর্শ করতাম, মুহাম্মদকে বিশ্বাস করতাম, মুহাম্মদকে নিয়ে খাওয়া দাওয়া করতাম, একটা ভালো কিছু করলে মুহাম্মদের নিয়ে খাইতাম, দিয়া খাইতাম। এখন তো মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। এই কথা বলতে মক্কাবাসীরা আরম্ভ হয়ে গেল। কেন? ওই যে এক আল্লাহর দিকে ডাকতেছে, এই জন্য নবীজি এখন ভালো না, ধ্বংস হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোপনে গোপনে কাঁদতেছে, এক জায়গায় বসে নবীজি কান্না করতেছে। আল্লাহ ডাক দেন, হাবিব, আপনি কান্দেন কেন? আপনার তো কান্নার কথা না, আপনার তো কান্নার কথা নয়, আপনি কান্দেন কেন? নবীজি বলতেছি, আল্লাহ, ও মালিক, আমি কেন কান্দি আপনার তো জানার বাকি নাই, আপনি তো সবই জানেন, এরপরেও জিগান কেন? আল্লাহ বলেন, হাবিব, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কান্দেন? আপনাকে কারা কাঁদাইতেছে আমি আল্লাহ সব জানি। আল্লাহ জানে কিনা? আমি আল্লাহ সব জানি। এরপরেও জিগাই কেন নবীজি? আপনার জবান থেকে শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে। আল্লাহু আকবার। যে আপনার জবান থেকে শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে। নবীজি বলতেছি, আল্লাহ, ও মালিক, আমি 40 বছর পর্যন্ত এই মক্কার মানুষের সামনে চললাম, 40 বছর পর্যন্ত আমি কোনো দাওয়াত দেই নাই, নামাজের দাওয়াত দেই নাই, রোজার দাওয়াত দেই নাই। আপনি যখন আমাকে একটা দাওয়াত, একটা কাজ দিলেন, নবুয়ত দান করলেন,
ওই নবুয়তের কাজ নিয়ে যখন আমি মাঠে ময়দানে কাজ করি, আমার মক্কার সমস্ত মানুষ আমাকে ক্ষতিগ্রস্ত বলতে আরম্ভ করলো। ও মালিক, মক্কার সমস্ত মানুষ আমাকে পাগল বলে, আমাকে ক্ষতিগ্রস্ত বলে, আমার দুঃখ লাগে না। এখন দেখি আমার আপন মানুষগুলো আমাকে পাগল বলতে আরম্ভ করছে। ও মালিক, দুনিয়ার মধ্যে আপন বলতে আমার কেউ নাই। আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদাও নাই। আপন বলতে আমার চাচা আর চাচি, আমার আপন চাচিও আমাকে বলে আমি নাকি পাগলই হয়ে গেছি। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি আপনাকে এমন একটা সূরা দান করছি, এমন একটা সূরা দিতেছি, যে সূরা দিয়া আপনি সমস্ত মক্কার মানুষদেরকে মাফ দেন। এই সূরা দিয়া মাফ দিলেই বের হয়ে আসবে আসলে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। হাবিব আপনি কাঁদবেন না, একটা সূরা কমপ্লিট একটা সূরা আপনাকে দান করলাম। এই সূরা দিয়া আপনি সবাইকে মাফ দেন। এই সূরা দিয়া মাফ দিলেই বের হয়ে আসবে আসলে কে ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান। এই নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর কমপ্লিট নাজিল করে দিয়েছে।